হ্যালো, আসসালামু আলাইকুম বড় ভাই। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার দিনকাল কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে মাঠের মধ্যে যে খোলা আকাশের নিচে মাঠের মধ্যে যে বসে আছেন, অনুভূতিটা আপনার আমি শুনতে চাই একটু। প্লিজ দয়া করে আমাকে অনুভূতিটা বলবেন। এই যে গ্রাম বাংলার অনুভূতি, আপনি যে বসে আছেন কেমন লাগতেছে? আজকে শুক্রবারের দিন। কেমন লাগতেছে আপনাকে? মাশাআল্লাহ। অনেক সুন্দর আমাদের এটা নেন, বুত এটা আপনি নেন। বুতলাগাড়ি সৈয়দপুর বুতলাগাড়ি ইউনিয়নে আমাদের নদীর উপরে অনেক সুন্দর একটি মাঠ। এই মাঠের মধ্যে এসে বসলে বেজায় মনটা যেন খুশি হয়ে যায়। আর সকালের দিকে প্রতি শুক্রবার খেলাধুলা হয়, বিকেলবেলা খেলাধুলা হয়। আমরা সবাই মিলে এই আশপাশে প্রায় ৮-১০টা গ্রামের ছেলেপেলে সবাই এই মাঠে আমরা খেলি। অনেক মানে একটা খুশি। আর সবাই একসাথে যখন আমরা সবাই একসঙ্গে হয়ে খেলি, নিজের মধ্যে একটা আলাদা একটা উৎফুল্ল মন কাজ করে। সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, একটা মত বিনিময় হয়। মানে কি বলবো, বলার নেই আর কি। অনেক একটা খুশি ভাব কাজ করে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বড় ভাই, যে আপনি যে গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে উদাহরণগুলো দিয়েছেন আমাকে খুব ভালো লাগছে। কিন্তু গ্রাম বাংলা সবারই পছন্দ, সবারই ভালো লাগে। শহরের থেকে হাজার গুণে ভালো হচ্ছে গ্রাম। এই যে গ্রামে দেখেন কত সুন্দর বট গাছ, এই যে বট গাছের নিচে যে বসে আছেন, এই যে এই মতন রোদ, এই প্রচণ্ড রোদের মাঝে যে আপনি বট গাছের মধ্যে বসে আছেন, আপনাকে অনেক কিন্তু ভাগ্যবান মনে হচ্ছে কি না? এই যে অনেক অনেক মানুষ এই যে এই রোদের মধ্যে কাজ করতেছে কিনা, জি যে আপনি বসে আছেন। আজকে শুক্রবার দিন, আপনি এখানে কি আপনার গরু আছে? জি গরু ছাড়ি দিয়ে বসে আছেন, খুব ভালো খুব ভালো। আপনার মানে খুব ভালো লাগলো বিষয়টা। হ্যাঁ, এই যে এখানে কত সুন্দর একটা আবহাওয়া। হ্যাঁ, আবহাওয়াটা দেখে মার্শাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আর এখানে আমার বড় ভাই বসে আছে, মনে হচ্ছে যে একটা আহ, নিউটন মানে বৈজ্ঞানিক নিউটন, যে আপেল পড়বে গাছ থেকে কখন, এটা নিয়ে গবেষণা শুরু করবে, এই মতন অবস্থায় বসে আছে, খুব চিন্তিত অবস্থায়। খুব ভালো বড় ভাই, যে মাঠখানে সাইড দিয়া একটা নদী বয়ে গেছে। এই নদীটার নাম আমি কি আপনার মুখে শুনতে পারি? জি খড়খড়িয়া নদী। ও, খড়খড়িয়া নদী, ধন্যবাদ। এটা হচ্ছে খড়খড়িয়া নদী দর্শক। হ্যাঁ, এই যে খড়খড়িয়া নদী বয়ে গেছে, কিন্তু এখানে তো মনে হচ্ছে একটা সাগর পড়ে গেছে। হ্যাঁ, সাগর মনে হচ্ছে, যে এই যে এখানে একটা সাগর মনে হচ্ছে, পুরা এলাকা কি মতো অবস্থা। এটা কিভাবে হলো সাগরটা? এটা পার্শ্ববর্তী এলাকার যে সম্মানিত ব্যক্তিরা আছে, তারা তাদের নিজের স্বার্থের কারণে এই নদীর পাশ দিয়ে যে জায়গাগুলো ছিল, পতিত জমি, এগুলো খনন করছে, খনন করে জায়গাটা এরকম যুক্ত করে। ও আচ্ছা, এটা এটা শুনে আমাকে খুব খারাপ লাগলো, যে যে নদীটা কিভাবে কেটে কেটে কিভাবে করছে। এটা কিন্তু শুধু নদীর জন্য খারাপ সেটা না, এটা মানুষের জন্য অনেক খারাপ। এটা এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন, এগুলো বাড়ি অনেক ক্ষতির সম্মুখীন নিয়ে আছে। হ্যাঁ, যাই হোক, মানুষ এখন স্বার্থ ছাড়া কিছু বোঝে না। এত কিছু না বলি, কিন্তু গ্রাম বাংলা যারা যারা গ্রাম ভালোবাসেন, গ্রাম ঘুরতে চান, অবশ্যই চলে আসবেন সরকারপাড়াতে। এটা সরকারপাড়া, বোতলাগাড়িতে অনেক অনেক সুন্দর সুন্দর গ্রাম আছে, আপনারা ঘুরতে পারেন। যেমন বালাপাড়া, শ্বাসকান্দর, অনেক অনেক জায়গা, আমি জানি না অতগুলোর নাম। কিন্তু আপনারা যারা ভালোবাসেন তারা অবশ্যই গ্রাম ঘুরতে আসবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগে গ্রামগুলা। আর ভিডিওটা প্রত্যেক ভাই বোন শেয়ার করে দিবেন। এই পর্যন্ত আজকের ভিডিও, পরবর্তী আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।